আমি একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের 30 পারা কোরআন মাজিদের মধ্যে একটা সূরার নাম হলো বনি ইসরাইল। এই সূরার 23 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন পিতামাতার খেদমতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে গাছে কারিমা ঘোষণা করেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা, আল্লাহ তাআলা, হে আমার বান্দা বান্দীরা, আমি তোমাদেরকে আদেশ দিলাম, আল্লাহ তা'বুদু, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করিও না, ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর আল্লাহর ইবাদতের পর তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো আচরণ করো। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো আচরণ করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি তোমাদের জীবন দশায় তোমাদের মা অথবা বাবাকে বৃদ্ধ অবস্থায় পেয়ে থাকো, উফি ওয়ালা তানহারহুমা, তাহলে তুমি তোমার মাকে উফ বলো না, ধমক দিয়ে কথা বলিও না, তোমার বাবাকে তুমি ধমক দিও না, তোমার মাকে তুমি ধমক দিয়ে কথা বলিও না। ঘোষণা কর, আর জোরে বলেন ঘোষণা কর। আল্লাহর ইবাদতের পরে মা বাবার খেদমতের কথা বলেছেন কে? এখানে সন্তান হয়েছি, মা বাবার খেদমত করতে হবে, মা বাবার জন্য জিয়ারত করতে হবে। যাদের মা বেঁচে আছে, বাবা বেঁচে আছে, তাদের জন্য আজকের ওয়াজ। ও আমার সন্তান জ্ঞানী গুণী ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, সন্তান রে, তোমরা যদি তোমার মায়ের খেদমত করতে পারো, তাহলে তোমার জন্য, আল্লাহর হাবিব বলেছে, তোমার জন্য জান্নাত। সুবহানাল্লাহ বলতেন না? আর যারা বাবার খেদমত করবে তাদের জন্য রয়েছে জান্নাত। এই কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ, যার উপরে যার আব্বা আম্মা খুশি, তার উপরে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন খুশি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহর ইবাদত করো এবং আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, এবং ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার মা অথবা বাবার সাথে, এবং যদি উভয় বেঁচে থাকে তাহলে দুজনের সাথে ভালো আচরণ করো। সুবহানাল্লাহ। হাদিসে পাকে বলেছেন, আন ইবনে মাসউদ সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বুল আমালি ইলাল্লাহ আল আমালু আহাব্বু ইলাল্লাহি তাআলা। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, নবী গো, আল্লাহর কাছে কোন আমলটা সবচাইতে উত্তম? সুম্মা ক্বালা, তিনি বললেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-salatu liwaqtiha, তোমরা সময় মতো নামাজ আদায় করবা। কেন তোমরা সময় মতো নামাজ আদায় করবা? এই নামাজ তোমার জন্য জান্নাতের চাবি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিফতাহুল জান্নাহ, এই নামাজ তোমার জন্য জান্নাতের চাবি। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই বান্দার সমস্ত খারাপিয়াত দূর হবে যদি সে 5 ওয়াক্ত নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। এই কারণে সবচাইতে ইসলামের মধ্যে আমলের কাজ হলো ওয়াক্ত মতো নামাজ পড়া। আপনি মাঠে থাকেন, খাটে থাকেন, যেখানে থাকেন, কাজে থাকেন, কর্মে থাকেন, যে অবস্থায় থাকেন, নামাজ ব্যতীত কোনো উপায় নাই, কারণ নামাজই হলো একমাত্র জান্নাতের চাবি। সুবহানাল্লাহ। এই কারণে আবার সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তারপরে কোন আমলটা বলবো, তারপরে কোন আমলটা করব? সুম্মা ক্বালা, তিনি বলেন, বিরুল ওয়ালিদাইন, তুমি তোমার মায়ের খেদমত করবে, তুমি তোমার বাবার খেদমত করবে। যার উপর আম্মা
খুশি, যার উপর আব্বা খুশি, ওই সন্তানের উপর স্বয়ং আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে যায়। মায়ের দোয়া যেই সন্তান একটু পেয়েছে, সেই যেন এই বিশ্বটাকে জয় করেছে। মায়ের দোয়া যেই সন্তান একটু পেয়েছে, সেই যেন এই বিশ্বটাকে জয় করেছে। মা বাবা রাজি তো খোদা মিলেছে, মা বাবা রাজি তো খোদা মিলেছে, সেই যেন এই বিশ্বটাকে জয় করেছে, সেই যেন এই বিশ্বটাকে জয় করেছে। আব্বুজিরারে আমার, তাহলে আমরা বুঝলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবীদের নিয়ে বসে বললেন, হতভাগা আসে, হতভাগা আসে। সাহাবায়ে ইকরাম বললেন, নবী গো, হতভাগা কে? তখন সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার আব্বা অথবা আম্মা বেঁচে আছে কিন্তু আব্বা অথবা আম্মাকে খেদমত করে জান্নাতে নিয়ে যাইতে পারলো না, ওই ব্যক্তির মতো হতভাগা আর কেহ নাই। বলি না নাউজুবিল্লাহ। কত সন্তান আম্মাকে গালি দেয়, আব্বাকে গালি দেয়, মাকে খেদমত করে না, আব্বাকে খেদমত করে না, আছে না নাই? অথচ মা তার সন্তানকে এত কষ্ট করে লালন পালন করেছে। রাসূল বলেন, সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আব্বা এবং আম্মার চাইতে কাকে বেশি খেদমত করব? রাসূল বলেন, তুমি তোমার মাকে। আবার বললেন, এর চাইতে আমি তারপরে আবার কাকে খেদমত করব? সুম্মা কলা সুম্মা উম্মুকা, তুমি তোমার মায়ের খেদমত করবা। তিনবার আল্লাহর হাবিব মায়ের কথা বলেছে। কারণ তিনবার বলার কারণ হলো, মা সন্তানকে 10 মাস 10 দিন যেইভাবে গর্ভধারণ করে লালন পালন করে, একজন পুরুষ কোনোদিন এই কাজ করা সম্ভব না। ঠিক কিনা? এই কারণে মা বাবার খেদমত আমাদের প্রয়োজন আছে না নাই বাবা? আমাদের আব্বা আম্মার খেদমত করা। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী এসে বললেন, বনি সালামা গোত্রের এক ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আব্বা আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমি কোন আমলটা করব? তখন বলেছে, তুমি তোমার মায়ের জন্য দোয়া করো। অখবির লাহুমা দানা আতুল মিনার রাহমাত ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সাহাবীরে, তুমি যদি তোমার মায়ের জন্য দোয়া করো, তাহলে তোমার মায়ের কবরের আযাবটা ঠান্ডা হবে। সন্তান যদি মায়ের জন্য দোয়া করে, বাবার জন্য দোয়া করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে এই দোয়াটা কবুল করে। ঠিক তেমনি কোন সন্তান যদি মা বাবার খেদমত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন সন্তানের উপর যদি মা রাজি খুশি হয়ে যায়, আব্বা রাজি খুশি হয়ে যায়, স্বয়ং আল্লাহ তার উপর শান্তি এবং রহমত রিজিকের ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, গাউস বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, গাউস বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়নের মণি, একবার দিদার দাও গো তুমি, ও গো